আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা 'ঝরনার গান' এই কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা এবং কবিতাটির মূল ভাব এবং বিভিন্ন পরীক্ষাতে আসা এই 'ঝরনার গান' কবিতা থেকে যে এমসিকিউ গুলো রয়েছে সেইগুলোর উত্তর থাকবে আজকের এই ক্লাসটিতে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা শুরুতেই 'ঝরনার গান' যে কবিতাটি রয়েছে এই কবিতাটির মূল ভাবটি জেনে নিব। সতেন্দ্রনাথ দত্তর 'ঝরনের গান' কবিতাটি একটি ঝরনাকে কবি জীবন্ত ও আনন্দময় রূপে উপস্থাপন করেছেন। ঝরনাটি যেন একটি চঞ্চল মেয়ে যে পাহাড় থেকে নেমে আসছে আনন্দে নেচে গেয়ে। তার পায়ে যেন নূপুর বাঁধা, চলতে চলতে সে নিজের গান গায়। চারপাশে নির্জন, পাখির ডাক নেই, বনভূমিও ঘুমিয়ে আছে। তবুও সে একা একাই ছুটে চলে। পথে পথে পাথরের উপর দিয়ে সে যায়, গায়ে ধাক্কা খায়, জল ছড়িয়ে পড়ে চারিদিকে। পাহাড় ভয় দেখালেও সে ভয় পায় না, বরং আরও জোরে দৌড়ায়। সে যেন কোনো পরীর উৎসবে নেমে আসা জলরাশি। ঝরনার জলে রঙের খেলা, আলো পড়তে তা ঝিলিমিলি করে। পাখি, গাছপালা আর পাহাড়ের মাঝে সে খেলে, লাফায়, ঘুরে বেড়ায়। তার গায়ে ঝোপঝাড়ে শ্যাওলা লাগে, কিন্তু সে থামে না। তার গান, তার ছন্দ সবই নিজস্ব, কারোর জন্য অপেক্ষা করে না। সে শুধু পান করার জল নয়, সে হলো সৌন্দর্যের এক উৎস। সে সেই মানুষের খোঁজে ছুটে চলে যার চোখে সৌন্দর্য দেখার তৃষ্ণা আছে। সে যেমন গান গায় তেমনি আশেপাশে আলো ছড়ায়। কবি এই ঝরনার মাধ্যমে প্রকৃতির জীবন্ত, চঞ্চল ও সৃষ্টিশীল রূপটি তুলে ধরেছেন। আমরা এখন আমাদের 'ঝরনার গান' কবিতাটির আ যে লাইনগুলো রয়েছে সেই লাইন বাই লাইনের ব্যাখ্যাগুলো জেনে নিব। চপ্পল পাই কেবল ধাই, কেবল গায় পরীর গান, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। অর্থাৎ এই লাইনে কবি বুঝিয়েছেন, কবি ঝর্ণাকে একজন প্রাণবন্ত, চঞ্চল ও সুরেলা জীবন্ত রূপে কল্পনা করেছেন। ঝর্ণা যেমন তার চঞ্চল বা চপ্পল বা জুতা পায়ে অবিরাম ছুটে চলে, কখনো থামে না। এই ছুটে চলা শুধু কোনো গতির প্রকাশ নয়, এর মধ্যে আনন্দ, উচ্ছ্বাস ও প্রাণের জাগরণ আছে। ঝর্ণা যখন বয়ে চলে তখন তার জলের ধ্বনি এমন মধুর লাগে যে মনে হয় সে যেন রূপকথার পরীদের গান গাইছেন। এই গান শুনলে মনটা আনন্দে ভরে ওঠে। তার শরীরের প্রতিটি অংশ আনন্দের স্পন্দন পুলকিত ছড়িয়ে আছে। শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন, ভর দুপুরে ঝিঝির ডাক, ঝিমায় পথ ঘুমায় বন। এখানে কবি ঝর্ণার চলার ভঙ্গিমা এবং পরিবেশের সৌন্দর্য তুলে ধরেছেন। ঝর্ণা যখন পাহাড় থেকে নিচে নামে তখন সে পড়ে থাকে ছড়িয়ে থাকা বড় বড় পাথরের উপর দিয়ে। ঝর্ণার পা মানে তার জলের ধারা এই পাথরের উপরে পড়ে যেন নাচতে নাচতে চলে। এই চলা দেখে মনে হয় তার মনও যেন দুলছে, দোদুল দোদুল করছে। কবির চোখে সেই সময়কার পরিবেশটা খুবই নির্জন। বেলা দুপুর হোক বা সকাল হোক, চারপাশে কেবল ঝিঁঝি পোকার ডাক শোনা যায়। রাস্তা যেন অলস হয়ে এসেছে, ঝিমিয়ে পড়েছে। বন জঙ্গলও যেন নিস্তব্ধতায় ডুবে ঘুমিয়ে আছে। এই ঘুমন্ত পরিবেশের মধ্যে শুধু ঝর্ণার চঞ্চলতা, সে একা চলেছে আর সবাই নিস্তব্ধ। বিজন দেশে কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল, একলা গায় একলা ধাই, দিবস রাত সাত সকাল। ঝর্ণা যে পথে চলে সেই পথ খুবই বিজন, অর্থাৎ নির্জন, জনমানবশূন্য। সেখানে কোনো কুর্জন নেই, মানে পাখির ডাক বা অন্য কোনো জীবনের সাড়া নেই। চারপাশে এক নিস্তব্ধতা, এক গভীর নির্জনতা বিরাজ করে। এই একাকিত্বের ঝর্ণা কারো সাহায্য ছাড়াই নিজের পায়ের শব্দে তালের মতো ছন্দ সৃষ্টি করে। আর এই ছুটে চলা শুধু দিনের মধ্যে সীমাবদ্ধ নয়, সে দিন, রাত, সন্ধ্যা, সকাল সবসময়ই বয়ে চলে, যেন তার কখনোই বিশ্রাম বা বিরতি নেই। ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়, শঙ্কা নাই সমান যায়, টগর ফুল নুপুর পায়। কবি বলেছেন, ঝর্ণার জলের ধারা যেন ঝুম পাহাড়ের দিকে ঝুঁকিয়ে অথবা পাহাড়ের উপর আশ্রে পড়েছে। এই দৃশ্য দেখে কিছুটা ভয় সৃষ্টি হয়। পাহাড় যেন তার
বিশালতা ও শক্তির দিয়ে চোখ পাকিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। তবে ঝর্ণা কোনো ভয়েই থেমে থাকে না। সে শঙ্কা ছাড়াই সমানভাবে চলে, যেন সে পথে অটুট অবিচল সাহসী। টগর ফুল ও নুপুর তার অর্থ এই ঝর্ণার পথের মাঝে এক সুন্দরতা, শোভা ফুটে ওঠে। কবি এখানে কিছু রূপক ব্যবহার করেছেন। টগর ফুলের মতো লাল, সুন্দর ও নুপুরের মতো ঝঙ্কৃত সুর সৃষ্টি হচ্ছে ঝর্ণার চলার মধ্যে। কোন গিরির হিমার ললাট ঘামলো মোর উদ্ভবে, কোন পরীর টুটুল হার কোন নাচের উৎসবে। এখানে গিরির হিম অর্থাৎ পাহাড়ের শীতল বরফ বা তুষারের গাঢ়তা তার মধ্যে যেন এক উত্তপ্ত তৈরি করেছে। এই শীতলতা ভেদ করে যেন ঝর্ণার জন্ম বা উদ্ভব হয়েছে। ঝর্ণা নিজে এক ধরনের শক্তি, এক ধরনের উৎসাহ যা পর্বত থেকে নেমে এসে এক নতুন জীবন সৃষ্টি করে। কোনো পরীর হার অর্থাৎ এক রূপকথার পরী তার হার হারিয়ে ফেলেছে। এই হার হারানোটা যেন একটি গহীন নাচের উৎসবের অংশ। ঝর্ণা যেন সেই উৎসব অংশগ্রহণ করেছে, যা শুধু সৌন্দর্য নয় বরং রস্য ও মুগ্ধতা সৃষ্টি করেছে। খেল খেয়াল নাই রে ভাই, পায়নি তার সংবাদে, ধাই লীলায় খিল খেলাই বুলবুলের বোলসাদি। কবি বলেছেন খেয়াল নাই রে ভাই, অর্থাৎ ঝর্ণা নিজের চলা বা গতির মধ্যে এতটাই মগ্ন যে তাকে কোনো কিছুরই খেয়াল নেই, তাকে আর কিছুই ভাবতে হয় না। সে নিজের গতিতেই চলে, কারোর খবর বা সংবাদ তার কাছে পৌঁছায় না। ঝর্ণার চলা যেন একটা নীলীয় এক ধরনের আনন্দময় গতিতে ঘটেছে। সে নিজে যখন ছুটে চলে তখন তার মাঝে যেন একটা খিলখিল হাসির মতো আনন্দ ফুটে ওঠে। ঝর্ণার সুর আবার বুলবুলের বোল বা গানের মতো একটা মধুরতা তৈরি হচ্ছে, যেন তার চলার সঙ্গী হয়ে উঠেছে। বুলবুলের গান বা সুর ঝর্ণার সঙ্গী হয়ে তার ছুটে চলার পথ একটি মধুর ও সুরেলা পরিবেশ সৃষ্টি করেছে। বন ঝাউয়ের ঝোপগুলোয় কাল ষাঁড়ের দল চড়ে, শিলার গায়ে ডালচিনির রং ধরে। অর্থাৎ বন ঝাউয়ের ঝোপগুলোয় অর্থাৎ জঙ্গলের মধ্যে ঝাউ গাছের ঝোপে অনেক পাখি বা প্রাণী বাস করে। এখানে কবি কালষাঁড় পাখির দল বলেছেন, যারা প্রকৃতির মাঝে খুঁজে বেড়ায়, উড়ে চলে। তারপর কবি বলেছেন শিলাই গায়ে, অর্থাৎ কোনো হরিণ বা অন্য কোনো প্রাণী তার শিং নিয়ে পাথরের গায়ে আঁচড় কাটছে এবং খুঁচিয়ে চলেছে। প্রকৃতির মধ্যে সে ডালচিনির একটি মশলার রং থাকে, তার মতো এক ধরনের বিশাল রঙের ধারা এই দৃশ্যের মধ্যে মিশে রয়েছে। ঝাঁপিয়ে যায় লাফিয়ে ধায়, দুলিয়ে যায় আঁচল ঠায়, নাড়িয়ে যায় বাড়ির যায়, ঢেলার গায়ে ডালিম ফাট। ঝর্ণার স্রোত যেন কোনো বাধাকে ডিঙিয়ে ঝাঁপিয়ে না লাফিয়ে চলে। ঝর্ণা যেন এক আনন্দে পাথরের উপর লাফিয়ে পড়ে, কোনো থামান প্রয়োজন নেই। দুলিয়ে যায় অচল ঠায়। এখানে অচল ঠায় শব্দ দিয়ে কবি সম্ভবত এমন বস্তু বা দৃশ্যের কথা বলেছেন যেগুলো স্থির এবং শান্ত। যেমন কিছু স্থির পাথর বা শক্ত বস্তু ঝর্ণার স্রোত দ্বারা দুলিয়ে উঠেছে, তাদের মধ্যে তার গতির শক্তি প্রবাহিত হচ্ছে। ঝর্ণার গতি এতটাই প্রবল যে তা নাচাতে এবং বাড়িয়ে দিচ্ছে প্রকৃতির প্রতিটি অংশ, যেন তার স্রোত বা তরঙ্গ সবাইকে স্পর্শ করছে। ঢিলার গায়ে ডালিম ফাটে। এখানে ঢিলা বলতে ছোট পাহাড় বা বুকে বড় বড় পাথর নিয়ে উঠতি ভূমির বোঝানো হয়েছে। সেই ঢিলার উপরে যেমন ডালিম ফলের মতো রঙিন দাগ বা আঘাত সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ঝর্ণার শক্তি এতটাই প্রবল যে ঢিলার গায়ে ফাটল ধরিয়ে দেয়। শালিক সুখ বুলাই মুখ, থল ঝাঁঝের মখমলে, জরির জাল আং রাখায়, অঙ্গ মোর ঝলমলে। এখানে শালিক পাখির কথা বলা হচ্ছে, যারা মিষ্টি গলায় গান গাইতে পারে। কবি বলতে চাচ্ছেন যে এই পাখির মুখ থেকে কিছু শব্দ বের হচ্ছে বা সে গান গাইছে। সুখ বা শালিকের গান এমন এক পরিবেশে শোনা যাচ্ছে যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং কোমলতা মিলিয়ে হয়ে এমন এক আনন্দঘন পরিবেশ তৈরি করেছে যা মনোমুগ্ধকর। জরি হলো এক ধরনের সুতি অথবা রেশমের কাজ, যা পোশাকের শোভা বাড়ায়। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে ঝর্ণার অঙ্গ বা শরীর যেন রেশম বা জরির কাজের মতো ঝলমল বা এক ধরনের ঝলমলে গিলিমার নিয়ে ঝলকাচ্ছে। নিম্নে ধাই শুনতে পাই ফটিক জল হাঁকছে কে, কণ্ঠতে তৃষ্ণা যার নিক না সেই পাখা সেক। ঝর্ণার স্রোত যখন নিজ নামে তখন কবি তার স্রোতের শব্দ শোনেন এবং অনুভব করেন। ঝর্ণার পানি নিচে গিয়ে পড়ে তখন সেটি একটা নির্দিষ্ট গঞ্জন বা ধ্বনি তৈরি করে, যেটি কবির মনে নতুন কল্পনা জাগিয়ে তোলে। ফটিক জল মানে চাতক পাখি।
এই পাখি ডাকলে ফটিক জল শব্দের মতো শোনা যায়। এই পাখি যেন পাখি বা তৃষ্ণার জন্য রাখছে। এই পাখি মাটির গভীরে পানি খোঁজার চেষ্টা করছে। কবি এমনভাবে প্রকৃতির মাঝে সেই তৃষ্ণার অবস্থা অনুভব করছে যেখানে প্রকৃতি নিজেই জল খোঁজে, তার শান্তি ও তৃপ্তি খুঁজে পাচ্ছে না। গরজ যার জল সাসার, পাত কোয়ায় যাক না সেই, সুন্দরের তৃষ্ণা যার, আমরা ধাই তার আশায়, তার খোঁজেই বিরাম নেই, বিলায় তান তরল শ্লোক, চকর চায় চন্দ্রমায়। কবি বলেছেন যে জীব বা প্রাণী তৃষ্ণায় ভুগছে তার তৃষ্ণা কখনোই পুরোপুরি মেটে না, কারণ সৌন্দর্য বা তৃষ্ণা এক অবিরাম আকাঙ্ক্ষা। কবি এখানে বলেন যে জীবনের সুন্দর তৃষ্ণা আছে, আমরা তার পিছনে ছুটে চলি এবং তার খোঁজ কখনো থামি না। কবি চকর পাখির দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চেয়েছেন যে যেমন চকর পাখি চাঁদের আলো চায়, তেমনি আমাদেরও সুন্দর বা আদর্শের প্রতি একটি অবিরাম আকাঙ্ক্ষা থাকে যা কখনো শেষ হয় না। আমরা চাই মুগ্ধ চোখ, চপ্পল পায় কেবল ধাই, উপল খায় দিই ঝিলিক, দুল দুলায় মন ভোলায়, ঝিল মিলায় দিম্বিদিক। আমরা এমন এক সৌন্দর্য বা অভিজ্ঞতা চাই যা আমাদের মুগ্ধ করবে, আমাদের চোখ নতুন আলো নিয়ে আসবে। চপ্পল বা অতি গরম বা চঞ্চল পাখি যেমন ছুটে চলে, তেমনি তার মনের মতো কিছু পেতে সে অবিরাম ছুটে চলে। পাথরের আঘাতের পরে সে ঝিলিক দেখা দেয়, ঠিক তেমনই আমাদের জীবনের সৌন্দর্য বা আবেগের ঝিলিক সবসময় উপস্থিত থাকে। এরপর জীবন বা সৌন্দর্য মানুষের মনকে আশ্রয় ফেলে, দোলনা বা ঝিমিয়ে যাওয়ার মতো তার মনকে প্রভাবিত করে এবং ঝিল মেলায় দিম্বদিক, যা পৃথিবীর এক ধরনের মিলানো বা মাধুর্যপূর্ণ পরিবেশে পরিণত করে। এই ছিল আমাদের যে কবিতাটি রয়েছে, ঝর্ণার গান কবিতাটির ব্যাখ্যা। আমরা একটু জেনে নিব ঝর্ণার গান কবিতাটিতে কেমন টাইপের এমসিকিউগুলো থাকে। কে ভয় দেখায় ঝর্ণার গান কবিতায়? এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ডে এসেছিল। ঝুম পাহাড় যে ঘাড় ঝুঁকিয়ে ভয় দেখায়। ঝুম পাহাড় কেমন ছিল ঝর্ণার গান কবিতায়? একটি নবম দশম শ্রেণীর এসএসসিতে প্রশ্নটি এসেছিল। নীরব পাহাড় ও নির্জন পাহাড়। মূল বক্তব্য কোনটি ঝর্ণার গান কবিতার? ঝর্ণার গতি প্রকৃতির সৌন্দর্য বর্ণনা। অচল ঠাট বলতে ঝর্ণার গান কবিতার কোনটিকে বোঝানো হয়েছে? এই প্রশ্নটি কুমিল্লা বোর্ডের এসেছিল। অ্যান্সারটি হচ্ছে পাহাড়। কুমিল্লা বোর্ডে কে কে আছো একটু কমেন্টে জানিয়ে দিও। ঝর্ণার গান কবিতায় নিজের পায়ে ঝর্ণার কি বাজে? তাল বাজে। ঝর্ণার গান কবিতায় কতন রয়েছে? 52টি চরণ রয়েছে। নিচের কোন পাখির নাম ঝর্ণার গান কবিতায় উল্লেখ নেই? মাছরাঙা পাখির নামটি এখানে উল্লেখ নেই। গরজ বলতে ঝর্ণার গান কবিতায় কি বোঝানো হয়েছে? প্রয়োজন। দুপুর ভোর কার গান ঝর্ণা শুনতে পায়? ঝিঝির গান। কে মুগ্ধ চোখে চায় থাকে ঝর্ণার গান কবিতায়? ঝর্ণা। গান শব্দটি ঝর্ণা কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? একবার। কিসের সংবাদ ঝর্ণা পায়নি? পরীর হার ছেঁড়ার। ঝর্ণার গান কবিতাটি শিথিল শব্দটি দ্বারা নিচের কোন শব্দটিকে বোঝানো হয়েছে? অবসন্নতা। ঝর্ণার গান কবিতায় ঝর্ণা কী করে ঝুম পাহাড়ের চোখ পাকায় সামনে এগিয়ে চলে? শিক্ষার্থীরা, তোমাদের অনেকগুলো এমসিকিউ রয়েছে। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে আমাদেরকে কমেন্টে জানায়ও। আমরা তোমাদেরকে শুধুমাত্র এমসিকিউ এর উপরেই আলাদা ক্লাস দিয়ে দিব। তো আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।